আপনার যদি কক্সবাজারে একদিনের ট্যুর প্ল্যান থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য, কারণ সময় অল্প, ঘুরতে হবে প্রচুর। তাই প্রচুর ঘোরার জন্য আপনার কিন্তু সুন্দর একটা ভ্রমণ পরিকল্পনা প্রয়োজন। তাই আজ আপনাদের এই ভিডিওতে সুন্দর একটা ভ্রমণ পরিকল্পনা শেয়ার করব, যেন আপনারা একদিনের মধ্যে ম্যাক্সিমাম জায়গাগুলো আপনারা কিন্তু ঘুরে দেখতে পারবেন। প্রথমে আপনার যেহেতু একদিনের ট্যুর প্ল্যান, সেই ক্ষেত্রে আপনার কিন্তু রাত্রেবেলা গাড়িতে উঠতে হবে আর কক্সবাজারে সকালবেলা পৌঁছাতে হবে। কক্সবাজারে সকালবেলা পৌঁছানোর পর বাস স্ট্যান্ড অথবা সুগন্ধা, কলাতলি, আপনি যেখানে নামেন না কেন সেখান থেকে কোনো রেস্টুরেন্ট বা হোটেল থেকে আপনি ফ্রেশ হয়ে নাস্তা পানি করে নিতে পারেন। যেহেতু আপনার একদিনের ট্যুর প্ল্যান, সেক্ষেত্রে আপনার কিন্তু হোটেল ভাড়া করার প্রয়োজন নাই। তারপরও যদি আপনার হোটেল প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আপনি ভাড়া নিতে পারেন। আপনি যদি হোটেল ভাড়া নেন সেক্ষেত্রে আপনি সরাসরি হোটেলে চলে যাবেন, সেখান থেকে আপনি রেস্ট নিয়ে আপনি পিছিয়ে আসতে পারেন। আর যদি আপনি হোটেল ভাড়া না করেন তাহলে সরাসরি আপনি পিছিয়ে এসে এই কিটকট যে চেয়ারগুলো আছে এখান থেকে আপনি এই চেয়ারগুলো ভাড়া নিয়ে আপনি কিন্তু রেস্ট নিতে পারেন। এখানে এই চেয়ারগুলো ভাড়া নেবে আচ্ছা আপনার ডাবল সিটের যেগুলো, এগুলো হচ্ছে আপনার 60 টাকা, আর যেগুলো আপনার সিঙ্গেল এগুলো হচ্ছে আপনার 30 টাকা। তবে আপনারা যদি ব্যাচেলার হন সেক্ষেত্রে কিন্তু আপনার রুম নেওয়ার প্রয়োজন নাই বা হোটেলে থাকার প্রয়োজন নাই। আর আপনারা যদি ফ্যামিলি হন সেক্ষেত্রে কিন্তু আপনার একটা রুম নেওয়াটাই বেটার। এখানে গোসল করা বা ড্রেস চেঞ্জ করা একটা ঝামেলা, যার কারণে কিন্তু যদি ফ্যামিলি হয় সেক্ষেত্রে আপনারা একটা হোটেল নিতে পারেন। যাই হোক, আপনি হোটেল থেকে রেস্ট নিয়ে অথবা আপনি এই বিচের থেকে কিটকট যে চেয়ারগুলো আছে এখানে আপনি রেস্ট নিয়ে বিচে আপনি গোসল করবেন। গোসল করে এখানে 11টা-12টা পর্যন্ত আপনি এখানে সময় দিবেন। সময় দেওয়ার পর আপনি চলে যাবেন মেরিন ড্রাইভের উদ্দেশ্যে। মেরিন ড্রাইভে প্রথমে হচ্ছে আপনার হিমছড়ি, ইনানি, মিনি বান্দরবন, পাটোয়ার টেক পর্যন্ত আপনি সুন্দরভাবে ঘুরে আসতে পারবেন হাফ বেলায়। এখানে আপনি বেশ কয়েকটা ওয়েতে আপনি কিন্তু মেরিন ড্রাইভে ভ্রমণ করতে পারবেন। প্রথমে হচ্ছে আপনার বাইক, তারপর আপনি চাঁদে গাড়ি নিতে পারবেন। এখন যেটা আপনার কাছে সুবিধা মনে হয়, বা আপনার যদি গ্রুপ হন সেক্ষেত্রে আপনি একটা চাঁদে গাড়ি ভাড়া করতে পারেন। আর আপনার যদি কাপল হন তাহলে আপনি লোকাল ভাবে যেতে পারেন, অথবা আপনি সিএনজি ভাড়া করতে পারেন, অথবা বাইক ভাড়া করতে পারেন। আপনি যদি লোকাল ভাবে যান সেক্ষেত্রে আপনার ডলফিন মোড় থেকে কলাতলি থেকে আপনার হিমছড়ি পর্যন্ত ভাড়া নিবে জন 40 টাকা। হিমছড়ি থেকে ইনানি পর্যন্ত আপনার ভাড়া নিবে হচ্ছে 60 টাকা। ইনানি থেকে হচ্ছে আপনার পাটোয়ার টেক পর্যন্ত আপনার ভাড়া নিবে হচ্ছে 20 টাকা অথবা 30 টাকা আপনার জন প্রতি ভাড়া নিবে। এটা হচ্ছে লোকাল ভাড়া। আর রিজার্ভ করে নিয়ে গেলে হয়তো আপনার 800, 1000, 1200 টাকা এরকম আপনার ভাড়া নিবে। তবে আপনারা চেষ্টা করবেন সন্ধ্যার আগে আগে ফেরার জন্য। এটা হচ্ছে ইজি বাইক অথবা টমটম, আপনার এরকম 1000 টাকা, 1200 টাকা এরকম ভাড়া নিবে, অথবা সিএনজিও এরকম ভাড়া নিবে। আর হচ্ছে চাঁদের গাড়ি যদি নেন সেক্ষেত্রে আপনার 2500 টাকা এরকম আপনার ভাড়া নিবে পাটোয়ার টেক পর্যন্ত হাফ বেলা। তাই আপনাদের যেটা সুবিধা হয় আপনারা কিন্তু সেটা ভাড়া করতে পারেন। ওইখান থেকে আপনি কিন্তু সন্ধ্যার আগে ব্যাক করবেন, যেন আপনি এখানে এসে আপনার বার্মিস মার্কেট অথবা এখানে যে সুটকি পল্লী আছে এগুলো আপনারা দেখতে পারেন। এখানে আপনাদের যে কেনাকাটাগুলো আছে এখান থেকে বিভিন্ন কসমেটিক্স, আচার বা বার্মিস মার্কেটে যে বার্মিস আইটেম আছে এগুলো আপনারা কিনতে পারবেন। এটা আপনি সুগন্ধা পয়েন্টে পাবেন, অথবা কলাতলিতে পাবেন, অথবা লাবণী পয়েন্টে পাবেন, অথবা বার্মিস মার্কেটে আলাদা করেও পাবেন। আপনি সব জায়গায় আপনি কিন্তু পেয়ে যাবেন এগুলো। তাই আপনি আপনার সুবিধা অনুযায়ী যেখান থেকে আপনার কাছে হয় সেখান থেকে কিন্তু আপনি কিনতে পারেন। যেহেতু আপনার সময় অল্প তাই কিন্তু আপনি বেশি সময় নষ্ট করবেন না। কেনাকাটা শেষ করে আপনার কিন্তু যাওয়ার পরিকল্পনা করতে হবে। যেহেতু আপনার একদিনের ট্যুর প্ল্যান, সেই ক্ষেত্রে আপনি রাত্রেবেলায় আপনি আবার ঢাকা ব্যাক করবেন বা আপনার গন্তব্যে আপনি যাওয়ার একটা প্ল্যান করবেন। সেক্ষেত্রে আপনি বাসে যেতে পারেন, অথবা আপনার যদি ট্রেনের টিকিট কাটা থাকে আগের থেকে তাহলে কিন্তু আপনি ট্রেনে যেতে পারবেন। এটা ছিল হচ্ছে আপনার একদিনের একটা ট্যুর প্ল্যান। সেক্ষেত্রে আপনি কিন্তু কক্সবাজারে আসার পর আপনি লাবণী, কলাতলি, সুগন্ধা এই পয়েন্টগুলো তো আপনার সবই সেম। আমি এখন আসছি সুগন্ধা, কলাতলি একটা মাঝামাঝি অবস্থায়। একদিনের মধ্যে আপনি কক্সবাজারে কোন কোন জায়গায় ঘুরে দেখতে পারবেন এটা আমি আরো একবার বলি। সেটা হচ্ছে সকালবেলা যখন এখানে আসবেন তাহলে আপনি সুগন্ধা বিচে অথবা কলাতলি বা অথবা লাবণী পয়েন্টে কিন্তু আপনি আসছেন। তো এখানে হচ্ছে সুগন্ধা, কলাতলি, লাবণী বিচ কিন্তু আপনার সবই সেম, সবই আপনার এখানে সেম। এখানে আপনার বিচে ঘোরাঘুরি করার পর আপনি চলে যাবেন মেরিন ড্রাইভে। সেখানে আপনার হিমছড়ি, ইনানি, পাটোয়ার টেক, মিনি বান্দরবন, এছাড়াও আপনার কাকড়ার বিচ, ঝাউবন এগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন। এটা হচ্ছে আপনার মোটামুটি সব জায়গায় কিন্তু আপনি ঘুরে দেখতে পারবেন। এছাড়াও আছে আপনার বার্মিস মার্কেট, সুটকি পল্লী, এগুলো আপনারা যেতে পারবেন। এক কথায় বলতে গেলে আপনারা 2 রাত হচ্ছে জার্নি করবেন আর একদিন আপনি সম্পূর্ণ খালি ঘুরবেন। এটা হচ্ছে আপনার একদিনের ট্যুর প্ল্যান। কারণ একদিনের ট্যুর প্ল্যানে ব্যস্ততা এবং হচ্ছে তাড়াহুড়া করে আর কি ঘোরাঘুরি। তাই এই ছিল কক্সবাজারের একদিনের ট্যুর প্ল্যান। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবেন। এছাড়াও কক্সবাজারের বিভিন্ন ভিডিও আছে, আপনারা কিন্তু আমার চ্যানেল থেকে আপনারা দেখে নিতে পারেন। তাহলে আপনাদের কক্সবাজার ভ্রমণ সম্পর্কে আর কোনো ধরনের প্রশ্ন থাকবে না ইনশাল্লাহ। তো আজকে ভিডিওটি পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।